হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো এবং জোর কদমে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো আজকে টপিক হচ্ছে শু নিয়ে। আমি শু নিয়ে কয়েকটা কথা বলবো, যে তোমরা ধরো রোডে প্র্যাকটিস করো, রোডে প্র্যাকটিস করলে কী ধরনের শু ইউজ করবে এবং মাঠে যখন প্র্যাকটিস করবে তখন কী ধরনের শু ইউজ করবে। আর যখন শু কিনতে যাবে, ধরো তুমি রোডে প্র্যাকটিস করার জন্য শু কিনছো, তাহলে কী ধরনের শু কিনবে তুমি। তো চলো, আমার কাছে আজকে দুটো শু আছে। একটা আছে এই যে নিউ ব্যালেন্সের রোডে দৌড়ানোর জন্য, নিউ ব্যালেন্সের একটা শু আছে, আর একটা আছে এই যে নাইকের একটা শু আছে, এটা হচ্ছে ট্র্যাকে দৌড়ানোর জন্য। এটা পরেই প্র্যাকটিস করতাম সাধারণত, তো এটা আবার রোডে প্র্যাকটিস করার জন্য কিনলাম। তোমরা এই ট্র্যাকের শু পরে কখনোই রোডে দৌড়াবে না। রোডের শু পরে ট্র্যাকে দৌড়ানো যায়, তবে ট্র্যাকের শু পরে রোডে দৌড়াবে না, কারণ ট্র্যাকের শু পরে যদি রোডে দৌড়াও, এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে সোলটা আছে, এটা হচ্ছে আমার ট্র্যাকের শু, সব কিনে নিবে। এই যে এটা হচ্ছে ট্র্যাকের শু, আর এই দেখো সোলটা দেখো কতটা পাতলা। আর এটা হচ্ছে রোডের শু, দেখো অনেক অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। কী করে দেখায়, এটার থেকে এটা অনেকটাই চওড়া। আর শু যখন কিনবে, বিশেষ করে একটা জিনিস দেখবে, যখন দেখবে শুটা এরকমভাবে ফোল্ড করবে, এই যে ফোল্ড করবে, সব শু ফোল্ড হয় না, হ্যাঁ, যখন শু ফোল্ড করবে, এই যে এখান থেকে যখন দেখবে যে এখান থেকে যদি শু ফোল্ড হয়, তাহলে সেটা বেশি দিন যাবে না, কিংবা ভালো কোয়ালিটি নয়। শু যখনই ফোল্ড করবে, দেখবে যেন এই জায়গা দিয়ে যেন ফোল্ডটা হয়, এই জায়গা দিয়ে যেন ফোল্ড হয়, ঠিক আছে। আরেকটা কথা বলি, তোমরা যখন শু নেবে, তো দেখবে যে উপরে এই যে কালো যে এটা আছে, এটা যেন অবশ্যই থাকে, ঠিক আছে। অনেক শু আছে যে এক ঢালা দিয়ে দেয়, মানে দামি শুগুলোই থাকে না, কম দামি শু যেগুলো এমনি ফর্মাল শু এইগুলো থাকে, বলে যে এটা রানিং শু বলে চালিয়ে দেয়। তবে যেগুলো রানিং শু, ম্যারাথন শু, এইগুলো অবশ্যই থাকবে, কালো এই মেটেরিয়ালটা অবশ্যই থাকবে, ঠিক আছে। অনেক শু আছে যে এরকম এই জায়গাটা যেরকম ফাঁকা আছে, এই পুরো শুটাই সেরকম থাকে, তো ওইগুলো কোনোদিনই রানিং শু না, এগুলো ফর্মাল শু, ঠিক আছে, ক্যাজুয়াল শু। তো যখনই শু নেবে, দেখবে যে এই অংশটা, এই যে সাদা যে সোলটা, এটাও সবসময় নরম থাকবে, ঠিক আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, পুরো দেখাচ্ছি, এই যে নরম থাকে। আর এই যে কালো যে মেটেরিয়ালটা, এটা সবসময় তোমার হার্ড থাকবে, ঠিক আছে। তো এই যে ম্যারাথন শু, রোড ম্যারাথন শু, আর এটা হচ্ছে ট্র্যাক ম্যারাথন শু, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর অবশ্যই লাইট ওয়েট আছে। তুমি যদি আলফা ফ্লাই নাও, আলফা ফ্লাই নিলে ওটা একটু ওয়েট হবে, কিন্তু ভালো। আর তুমি যদি কোনো কম্পিটিশনের জন্য আলফা ফ্লাই নাও, তবে আমি তোমাকে না করবো যে আলফা ফ্লাই নিও না, কারণ অনেক জায়গায় আলফা ফ্লাই পরে দৌড়তে দেয় না। তবে চাকরি বাকরির ক্ষেত্রে কোনো মানে নেই, তুমি কিনলে আলফা ফ্লাই কিনতে পারো। তো আরেকটা কথা বলি, অনেক ইউটিউব চ্যানেল আছে যে বলে যে এই জুতোটা বেটার, এই জুতোটা কেন, এই জুতোটা বেটার, এই জুতোটা কেন। তো আমার যতটা অভিজ্ঞতা, যে আমি একটা স্টেট লেভেলের প্লেয়ার, আমার শুয়ের একরকম রেঞ্জ আছে। আমি যে ধরনের শু পরি সেটা একরকমের রেঞ্জ আছে। যে ন্যাশনাল প্লেয়ার আছে তার একরকমের রেঞ্জ আছে। আচ্ছা, যে ইন্টারন্যাশনাল প্লেয়ার তার শুয়ের আলাদা রকম রেঞ্জ। ধরো একটা অবিনাশ সাবলে তোমার নাম শুনেছো হয়তো। তো সে যে ধরনের জুতো পরে প্র্যাকটিস করে, বা সে যে ধরনের জুতো পরে কম্পিটিশন করে, সেই ধরনের জুতো যদি আমি এখন কিনতে চাই, আমার দৌড় কি ভালো হবে, নাকি ওর মতন দৌড় হবে? জুতো কিনে ভালো জুতো অবশ্যই দরকার, কিন্তু বেশি ভালো জুতো কিনলে যে বেশি ভালো দৌড় হবে, ওটা সম্ভব নয়। দেখো, বেশিরভাগ যারা জিডি এক্সাম দেয়, কিংবা ধরো যে কোনো ডিফেন্স লাইনে এক্সাম দেয়, তারা কিন্তু বেশিরভাগই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা। আর নয় মিডিল ক্লাস, নয়তো খুবই গরিব, অনেকে আছে নিজে ইনকাম করে চালাচ্ছে। তো তাদেরকে আমি বলবো, তোমরা বেশি দামে জুতো কিনে লাভ নেই। দেখো, এটা ভালো দেখে, আমি যেমন বললাম যে রোডে প্র্যাকটিস করার জন্য মোটামুটি এই সোলটা একটু বড় হলে হবে রোডে প্র্যাকটিস করার জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর যদি ফিজিক্যাল সংক্রান্ত বা ফিটনেস সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করো। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ।